হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি যে ভিডিওটি করছি সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার এডুকেশনের উপরে মাইনর সাবজেক্ট সাজেশন দেবো। আর তোমরা বারবার করে বলছো সাজেশন দেওয়ার কথা, তাই আমি তোমাদের সামনে সাজেশন নিয়ে আসলাম। তোমরা জানো যে আমাদের সেন্টার 16 বছরের সেন্টার, প্রচণ্ড পরিমাণে কমন পড়ে। তোমরা আমাদের উপরে প্রচুর পরিমাণে ভরসা রেখেছো এবং রাখবে। আমরা আমাদের মতন কাজ করছি, তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফেসবুক বা ইউটিউবকে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের শেয়ার করতে হবে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এই নোটগুলো পাওয়ার জন্য অবশ্যই 9749941990 অথবা 8670964226 নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা নোটস পাবে, ঠিক আছে? তো দেরি না করে তোমাদের অবশ্যই তোমাদের সাজেশনটা বলছি, তার আগে তোমাদের নাম্বারের প্যাটার্নটা বলে দিচ্ছি। নাম্বারের প্যাটার্নটা কি রয়েছে? নাম্বারের প্যাটার্নটা হচ্ছে তোমাদের পরীক্ষার সময় মোট হবে 12। পরীক্ষার সময় তোমাদের 4টা প্রশ্ন আসবে, লিখতে হবে 2টা, 6-এর আসবে 6টা, লিখতে হবে 4টা, আর 3-এর আসবে হচ্ছে 6টা, লিখতে হবে 4টা। এই 60 নম্বরের পরীক্ষা। আর 10 নম্বর তোমাদের অ্যাসাইনমেন্ট বা ইন্টারনাল পরীক্ষা যেটা হয়, এবং 5 নম্বর তোমাদের হচ্ছে মানে অ্যাটেন্ডেন্সের উপরে হয় এটা। তো যাই হোক, তোমাদের আমি বলছি কমনগুলো বলছি। প্রথম প্রশ্ন বলছি, শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো? 3-এর প্রশ্ন সংজ্ঞা। পরের প্রশ্ন বলছি, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি আলোচনা করো। এর প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন, 12 নম্বরের জন্য 100% কমন বলতে পারি আমরা। পরের প্রশ্ন হিসেবে বলছি, শিক্ষা মনোবিদ্যা এবং মনোবিদ্যা সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত কমন, 12 নম্বরের জন্য। পরের প্রশ্ন হিসাবে, কৈশোরকালের চাহিদাগুলি আলোচনা করো। কৈশোরকালের চাহিদাগুলি আলোচনা করো। অবশ্যই 6-এর অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে, এই কৈশোরকালকে কেন ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়? অত্যন্ত কমন, 6-এর জন্য। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ এর মধ্যে পার্থক্য বা বলতে কি বোঝো বা এর বৈশিষ্ট্য? 3-এর জন্য অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন, শৈশবকাল বলতে কি বোঝো? শৈশবকাল বলতে কি বোঝো? শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করো। বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করো। অত্যন্ত কমন রয়েছে 12 প্রশ্নের জন্য। পরের প্রশ্ন হিসেবে বলছি, বুদ্ধি কাকে বলে? বুদ্ধাঙ্ক কাকে বলে? 3-এর জন্য অত্যন্ত কমন। বুদ্ধাঙ্ক মানেই IQ হবে। পরের প্রশ্ন হিসাবে 6-এর জন্য বলছি, সেটা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করা। 6-এর অত্যন্ত কমন রয়েছে। যদি স্পিয়ারম্যান না আসে তাহলে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব আসার চান্স রয়েছে। সরি। পরের প্রশ্ন হিসাবে বলছি, 3-এর প্রশ্ন হিসাবে বলছি, ভাষা ভিত্তিক এবং ভাষাবিহীন অভিক্ষা। অবশ্যই পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন, 3-এর প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো বা শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। অত্যন্ত কমন 3-এর জন্য, ঠিক আছে? পরের প্রশ্ন হিসাবে, শিখনকে কেমন করে শিখনকে প্রভাবিত করে এমন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় বাজারি প্রশ্ন হিসেবে আসতে পারে। পরীক্ষায় 100% প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য বা বৈশিষ্ট্য 100% পরীক্ষায় কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে, অবশ্যই এটা 6-এর ছিল আর আগেরটা। পরের প্রশ্ন হিসাবে, শিক্ষামূলক তাৎপর্য সহ শিখনে প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি উল্লেখ করো। ভুল তত্ত্ব, ভুল ও ভুল সংশোধন মতবাদ যেটা রয়েছে, ঠিক আছে, থর্নডাইকে সেইটাই আলোচনা করো। অবশ্যই পরীক্ষা এটা 12 নম্বরের 100% কমন রয়েছে। 100% পরীক্ষা কমন রয়েছে। সেটা হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব আলোচনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এমন হতে পারে
গেস্টাল মতো বা গেস্টাল তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, পরীক্ষায় আসার চান্স রয়েছে। পরের প্রশ্ন, স্মৃতি বলতে কি বোঝো, স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। পরীক্ষা অবশ্যই 12 নম্বর জন্য খুবই কমন রয়েছে। এছাড়াও পরীক্ষার ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে স্বল্পস্থায়ী স্মৃতি কি, দীর্ঘস্থায়ী স্মৃতি কি, পরীক্ষায় কিন্তু কমন রয়েছে। এছাড়াও বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতি ভুলে যাওয়া, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি আলোচনা করে 6-এর অত্যন্ত কমন রয়েছে, পরীক্ষায় 100% কমন রয়েছে। পরের প্রশ্ন হিসেবে বলছি, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্ব পরিবেশের পরিবেশ এবং বংশের উপরে কি প্রভাব যে রয়েছে, প্রভাব আলোচনা করো। সেই পার্টটা কিন্তু পরীক্ষায় অবশ্যই 12 নম্বরের জন্য তোমাদের রয়েছে। যদি ভালো লাগে, এই নোটগুলো যদি প্রয়োজন হয়, অবশ্যই তোমরা আমাদের যোগাযোগ করবে। ধন্যবাদ, ভালো সুস্থ থাকো।